কেন এমন হল? দাদির গায়ে বোরখা দেখা যায়, কিন্তু নাতনির গায়ে বোরখা নেই, কেন এমন হইল? দাদি বা মেনে নিল কেন, আর নাতনি বা শিখল? বল, আজকে আমরা যখন নিজেকে অতি আধুনিক মনে করতে শুরু করছি, খুব বেশি যখন হ্যান্ডসাম, স্মার্ট, নিজেকে খুব রুচিশীল, খুব ফিটফাট মনে করতেছি, কিন্তু বাস্তবতা হলো এই ফিটফাট, এই স্মার্ট, এই হ্যান্ডসাম যাই বলি, সাজগোজ, সব তো আমরা নিচ্ছি বেঈমানের কাছ থেকে। হয় কোনো ইহুদি, নয় কোনো খ্রিস্টান, নয় কোনো নাস্তিক, নয় কোনো মুরতাদ, নয় কোনো হিন্দু বৌদ্ধ, আর নাই তো কোনো দিন মানে না, আল্লাহ মানে না, মুসলমানের নামধারী পরিচয় কিন্তু আল্লাহর নাফরমান পাপী, এরকম কোন ফাসেক ফুজ্জার অবাধ্য কোন নাফরমানের চলন বলন আমাদের বুড়া মানুষ থেকে জোয়ান মানুষ, নারী কিংবা পুরুষ, সবার জীবনে এটাই আমাদের কাছে প্রিয়, এটাই আমাদের কাছে। চাচাও মাইনা নিছে, সন্তানও মাইনা নিছে। আফসোসের বিষয়, আফসোসের বিষয়। এই ঘরের দাদাও ব্রাশ করে, নাতিও ব্রাশ করে, এই ঘরের বাবাও ব্রাশ করে, ছেলেটাও ব্রাশ করে, কিন্তু কেউই মেসওয়াক করে, কারণ সবাই ফয়সালা নিছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার আমাদের জন্য কোনো দরকার নেই। এই ঘরের নাতিও ডাইনিং টেবিলে খানা খায়, দাদাও ডাইনিং টেবিলে খানা খায়, কথা বুঝেন নাই? মাও খায়, ছেলে না মেয়েও খায়, সবাই নিজেকে খুব ভদ্র আধুনিক মনে করে দিনের পর দিন ডাইনিং টেবিলেই খানা খাচ্ছে, কিন্তু দস্তরখান কেউ বিছায় না, কেউ সমান জায়গায় খাইতে রাজি না। কারণ সবার সিদ্ধান্ত, ফ্যামিলির ছোট বড়, জওয়ান বুড়া, সবাই মিলে এটা সিদ্ধান্ত নিছে যে যাই করো, যাকেই অনুসরণ করো, তবে কমপক্ষে খেয়াল রাখো যে মুহাম্মদের যেন কোনো অনুসরণ না হয়। এদিকে নজর রাখবে, এদিকে নজর। পৃথিবীর যত রকমের ফাসেক ফুজ্জার, যত রকমের ফালতু লোক হোক, তাদের প্রত্যেকের চুলের কাটিং একবার একবার করে রাখো। যেহেতু প্রতি 1.5 মাস 1 মাসের মাথায় চুল কাটার সুযোগ আছে, তো কাজেই একবার ক্রিকেট খেলোয়াড়, একবার ফুটবল খেলোয়াড়, একবার সিনেমার গায়ক, একবার নায়ক, একবার রাস্তার বখাটে, একবার টিকটকার, একবার ইউটিউবার, অথবা যে কোনো কারো কিছু একটা। এইটারে বারবার ফ্যাশন চেঞ্জ করো, কিন্তু খেয়াল রাখবা একবারও যেন 20 বছরের ভিতরে, 30 বছরের ভিতরে মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে চুল রাখতেন, সাহাবায়ে কেরাম কিভাবে চুল রাখতেন, এইটা যেন কোনোভাবে তোমার মাথায় না আসে, এটা নজর রাখবে। এই হলো আমাদের। নাহলে আপনি এখন জিজ্ঞাসা করেন, আপনি জিজ্ঞাসা করেন যে যুবক তুমি দাঁড়াও, গত 10 বছরের ভিতরে তুমি যতবার চুল কাটছো, তুমি মুসলমানের বাচ্চা, একবারের জন্য মনে করছিনি, কোনো একবার জিজ্ঞাসা করছুনি কাউরে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে চুল রাখতেন? বলেন, সাহাবায়ে কেরাম কিভাবে চুল রাখতেন, আল্লাহর প্রিয় বান্দাগণ কিভাবে চুল রাখতেন? কেন মনে পড়লো না ভাই? কারণ আমাদের কলিজার ভিতরে শয়তান একেবারে এত তাড়াহুড়ার কি আছে, পানি মিলুক পরে চিন্তা করুন। আল্লাহ তাআলা কোরআনে বলছে, বান্দা প্রয়োজনে মাটি দিয়ে হলেও পবিত্রতা অর্জন করো। কেন জানো? আমি আল্লাহ সারাক্ষণ আমার বান্দাকে ধোকাও দেয় না, আবার ইমানদার কারো দ্বারা কি খায় না, ধোকাও খায়। মুমিন এত বেকুব হইতে নাই, ইমানদার এত বেকুব হইতে নাই। আমারে চালাইতেছে আরেকজনে, কিল্লেগা? আমার আত্মমর্যাদা কোথায়, আমার আত্মসম্মান কই, আমার গায়রত কোথায়, আমার আত্মপরিচয় কোথায়? আমি একবার ক্রিকেট খেলোয়াড়ের মতো, একবার ফুটবল খেলোয়াড়ের মতো, একবার সিনেমার নর্তকীর মতো, একবার নাটকের অভিনেতার মতো, একবার ইউরোপের কোনো খেলোয়াড়, কাফের মুশরিক বেঈমান, তাদের মতো আমি আমাকে বারবার সাজানো, ঘুরাই ফিরাই, এক একবার এক এক রং, এক এক ঢং ধরি। এই ছলনাময়ী এক এক সময় এক এক রং ধরে
এ তো মুমিনের সিফাত হইতে পারে না, এটা তো ইমানদারের পরিচয় হইতে পারে না দোস্ত। এই জন্য বাবারা আপনাদেরকেও বলি, প্রত্যেকেই আগে এই কথা বুঝেন, এইটা দয়া করে বুঝেন আগে। আমি এই জন্য বলছি, আগে দিল থেকে আমার কথাটা যারাই শুনতেছেন মনোযোগ দিয়ে শুনেন। কয়জন শুনেন আমার এই নিয়ে কোনো টেনশন নেই, কয়জন পাত্তা না দিলেও আমার কোনো সমস্যা না, আমি একজন শুনবো সাহেব, কেউ না শুনলে আমারটা আমি কয়ে যাই, আমার সব এই জন্য সমস্যা, এই জন্য চিন্তাও করি। জনপ্রিয়তা ধোকা, আসমানওয়ালা গ্রহণ করা সেটা হলো সফলতা। কথা বুঝেন নাই? জনপ্রিয় ঠিক আছে সব, কিন্তু মালিক নিল না, আল্লাহ তাআলা গ্রহণ করলেন না, তো কি ফায়দা? এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনসাফের সাথে আগে এই কথাটা বুঝেন ভাইয়া। এখানে যে কয়জন বসছেন, বাবারা, চাচারা, বন্ধুরা, ছেলেরা, এ কথা দিল থেকে ভাইয়া বুঝো যে কোরআন এবং সুন্নাহ আমার জন্য, আপনার জন্য, হেদায়েতের জন্য। আল্লাহ কোরআনে বলছেন যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ নিজে বলছে, শোনো বান্দা, এই কোরআনই হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। ইয়াহদি বিহি, খোদার কসম আল্লাহ বলছে, আমি কেবল এই কোরআন দ্বারাই যাকে ইচ্ছে করি হেদায়েত দিয়ে থাকি। অতএব কোরআন এবং সুন্নাহর সাথে সম্পর্ক নাই, কোরআনুল কারীমের হুকুমটা গ্রহণ করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা গ্রহণ করে না, নিশ্চিত সে কোনো সঠিক পথ, সুপথ, আলোকিত রাস্তা খোদার কসম তার মিলবে না। তুমি ফইরা থুবাই এলাও, আটলান্টিক মহাসাগরে যত পানি, তোমার জ্ঞান আমরা দোয়া করি তার চাইতে বেশি, কোনো সমস্যা নেই। একবারে হিমালয় পর্বতের উচ্চতার চাইতেও মহাজ্ঞানী হও, কিন্তু কোরআন থেকে বঞ্চিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে বঞ্চিত, আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, আর সাইয়া সাইয়াও কদ্দুর কোরআন শরীফ পড়তে পারে না শুদ্ধ, এতটুকু যোগ্যতা যার নাই, ওই মুসলমান পরিচয়ধারী ব্যক্তি ব্যর্থ, 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 ব্যর্থ জিন্দিগি। ওই জিন্দিগি, ওই দুনিয়ার এসব মাতবুরি, বাহাদুরি, দুনিয়ার কিছুক্ষণের কারাকারি, দুনিয়া নিয়ে কামরা কামরি, এগুলা কিছুক্ষণের মধ্যেই ফুরায় যায়, এগুলা কিছুক্ষণের মধ্যেই ফুরায় যায়। হ্যাঁ, এগুলো বেশিক্ষণ লাগে না, 2:30 বাজে গেলে গা পরের দিনের আর 2:30 বাজে না, 24 ঘন্টা আর লাগে না, মাটির সাথে সব মিশে যায়, 24 ঘন্টা আর লাগে না। তখন 16 বছরের সাজানো বাগান 24 ঘন্টার আগেই নিশ্চিহ্ন হয়ে যায়। আল্লাহ তাআলা দেখায়, আল্লাহ বলছে, বান্দা, বারবার পৃথিবীতে আমি একই ঘটনার পুনরাবৃত্তি করি, ইতিহাসের বারবার ইতিহাসের পুনরাবৃত্তি হয়, এটা আমরা বইতে পড়ছি বারবার, ইতিহাস বারবার ফিরে আসে, বারবার বারবার আল্লাহ তাআলা বারবার ইতিহাসকে ফিরায়, মানুষকে বারবার শেখাইতে চায়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, শুনেন, নবীজিকে আল্লাহ বলছে, ফাকসুসিল কাসাস, হে নবী, আপনি পূর্ববর্তী জাতির ঘটনা বলি আপনি আমার বান্দাদের কাছে বর্ণনা করুন, কেন? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা ফিকির করতে পারে, ভাবতে পারে। হ্যাঁ, আল্লাহ বলছে, বন্ধু, কেন আমি নূহ নবীর জাতি অবাধ্যতার ঘটনা, তাদেরকে তুফানে ধ্বংস করার ঘটনা কেন শুনাইলাম, আপনি বলেন, তারা ফিকির করবে। আমি হুদ আলাইহিস সালামের ঘটনা, লূত আলাইহিস সালামের ঘটনা, সালেহ আলাইহিস সালামের ঘটনা, শুআইব আলাইহিস সালামের ঘটনা, মূসা আলাইহিস সালামের ঘটনা, ফেরাউনের ঘটনা, নমরুদের ঘটনা, কারুনের ঘটনা, আল্লাহ তাআলা এগুলো কোরআনে কেন বললেন? বারবার আল্লাহ বলছেন, পরবর্তী বান্দারা যেন ফিকির করে। ফিকির কি করে বাপ? ফিকির করে, যেন ভাবে, যেন ভাবে। কোরআন কারুনকে আল্লাহ বলছিল, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ বলেন, কারুনকে জানো তুমি? এই নাফরমান, তোমার আগে শক্তিতে অনেক বেশি ছিল,
সম্পদেও অনেক বেশি ছিল, ধনেও বেশি ছিল, জনেও বেশি ছিল। মানে মানুষ শক্তি, জনবলও ছিল বেশি, সম্পদও ছিল বেশি। এরকম অসংখ্য জাতি তোমার আগে আমি ধ্বংস করে দিছি। তুমি জানো না? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন কত জাতিকে আমি ধ্বংস করছি। ও দুনিয়াবাসী, তোমরা তাদের কবরস্থানে গিয়ে কান পাইতা শোনো, একটি নড়াচড়া বা একটা নিঃশ্বাস তাদের শুনতে পাও কি? দেখবা যে কোনো আওয়াজ নাই, কোনো নিঃশ্বাসের ধ্বনিও নাই। আজ তারা নিশ্চিহ্ন, পৃথিবী থেকে নিশ্চিহ্ন। তারা কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে, আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এই দুইটাকে বাদ দিয়ে কোনো মুসলমান মুমিনের জীবন সুন্দর হয় না, আলো পায় না, পথ পায় না, গন্তব্য হয় না, মঞ্জিল খুঁজে পায় না, সফল হয় না। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করলাম, দয়া করে প্রত্যেকে, জোয়ান বুড়া, আবারও অনুরোধ করছি, আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর দিকে আপনাকেও ফিরিয়ে আনেন, আপনার পরিবারকেও ফিরিয়ে আনার চেষ্টা করেন। তাইলেই সফলতা, তাইলেই যে বাস্তবিক অর্থে আমাদের হেদায়েত, আমাদের সৌন্দর্য, আমাদের জীবন চলার পথ নির্দেশনা, আমাদের মঞ্জিল, আমাদের গন্তব্য, আমাদের সফলতা, কামিয়াবি, কৃতকার্যতা সব কিছুতে কোরআন এবং সুন্নাহর উপরে। এই কথাটা যদি আমরা আসলে বাস্তবতা হলো, এটা যদি দিলে আমরা নিতে পারি, বিশ্বাস করেন এরপরে সহজ সহজ, এটাই বাস্তবতা। এক যুবকের মাথায় যখন, একজন নওজোয়ান ছেলের মাথায় যখন ইউরোপীয় কারো কালচার তার কলিজার মধ্যে বসে, সে যত কষ্ট করে হোক সে তার মতোই নিজেকে সাজায়। বহু কষ্ট করে হইল টাকা জমাইয়া ওই জামা, ওই শার্ট, ওই প্যান্ট, ওই রকম চুলের স্টাইল বানাইতে চেষ্টা করে। এই এক এক ছেলে পেলের, মুরব্বীরা তো জানেও না, এক এক ছেলে পেলের এই চুল ডিজাইন করতে এখন সেলুনে 500-1000 টাকা, আর তার চাইতে বেশি টাকা লাগে। ওই 10 টাকার চুল কাটেন না, এটা আরো অনেক টাকা বেশি লাগে। তাইলে সে লম্বা সময় সেলুনের মধ্যে দিয়া তারপরে অনেক টাকা খরচ করে সে নিজেকে এই ফ্যাশনেবল বানায়। এরপরে প্রথম কাজ হলো মোবাইলে একটা ছবি তুলে বিভিন্ন আইটেমে ফেসবুকে দিচ্ছে এবং অন্যান্যদেরকে আহ্বান করতেছে, কমেন্টস করে জানাবেন কেমন লাগতেছে। অন্যান্যরা অসাধারণ, দারুণ, এগিয়ে যান, সাব্বাস, সেরকম, হেভি, এই একটা না একটা কইতে আছে, আর উনি ভাল লাগতেছে ওনার কাছে। হ্যাঁ, এই শেষ, খালাস, এই এতটুকুই, আর কিচ্ছু। তো আমি বলতে চাচ্ছি, কলিজার মধ্যে যার কথা মানুষের জাগে, ভিতরে জমে, সে তার মতো নিজেকে সাজায়। আমাদের আরবিতে বলে আয-যাহিরু উনওয়ানুল বাতিন, আরবি একটা প্রবাদ, যে মানুষের অন্তরের প্রতিচ্ছবি, অন্তরের ঠিকানা, মানে অন্তরের বহিঃপ্রকাশ জাহের, বাহ্যিক চেহারা। মানুষের অন্তরে কি আছে এটা চেহারা দেখে, শরীর দেখে আন্দাজ করা যায়। যেমন আমরা সহজে বলি, আমরা মানুষের চেহারার দিকে তাকাই, এই বলি ভাই কি অবস্থা, মনটা খারাপ না, অথচ মনটা ভিতরে, কিন্তু সে তার চেহারা দেখে আন্দাজ করতেছে ভিতরটার মধ্যে, মনটার মধ্যে কোনো কষ্ট আছে, পেরেশানি আছে। এই জন্য চেহারার মধ্যে বিষণ্ণতার ছাপ। আবার চেহারার দিকে তাকাই এই মানুষ বলে, হ্যাঁ খুব রঙে আছো মনে হয়, খুব ফুর্তিতে আছো মনে হয়, বুঝা গেল ভিতরে তার কোনো খুশি আছে, এটাই চেহারার মধ্যে প্রকাশ পাচ্ছে। তাহলে এই জন্য ভাই, এটাই সত্য, এটাই বাস্তবতা। মানুষের বাহ্যিক সাজগোজ, কথাবার্তা, আচরণ, উচ্চারণ, চাল চলন, লেনদেন, বিশ্বাস করেন এই বাহ্যিক এটা দেখেই প্রমাণিত হয় তার ভেতরে কার জায়গা, আল্লাহ রসুলের জায়গা নাকি বেঈমান মুশরিকের জায়গা, এটা বুঝাই যায়, এটা বুঝাই যায়, আন্দাজ করা যায়।